রাজিয়া, রাজিয়া মা, আমি আইয়া পড়ছি। ও না, আর কোনো চিন্তা নেই তোর। আস্তাগফিরুল্লাহ, আপনি এসব কি কইতাছেন? মুখের ভাষা সংযত করে কথা কন, আপনার মাথা খারাপ হয়ে গেছে। দেখছো মায়া কত বড় খারাপ, আমার নামে থানায় গিয়ে মিথ্যা নালিশ করছে। এই বেজাল কেমনে শেষ করবেন তাড়াতাড়ি করেন, না এলে কিন্তু হাজতে যাওয়া লাগবে। যারা প্রতিনিয়ত তোমার মৃত্যু কামনা করে তা করে তুমি প্রতি মাসে 1,30,000 টাকা করে দাও। আসলে তুমি ভালো কিছু যোগ্য না। হ্যালো প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন আপডেট ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওতে ঢোকার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি নতুন নাটকের আপডেট, রিভিউ এবং এক্সপ্লেইন ভিডিও। এবার আসি মূল আলোচনায়। ঈগল টিমের জনপ্রিয় ধারাবাহিক নাটক বদরুল এখন দর্শকদের কাছে দারুণ উত্তেজনার জায়গায় পৌঁছে গেছে। বিশেষ করে ৩৬তম পর্বের পর সবাই এখন অপেক্ষা করছে পরবর্তী ৩৭তম পর্বে কি হতে যাচ্ছে। ৩৬তম পর্বে যা দেখানো হয়েছে, গত পর্বে আমরা দেখেছি মায়া নিজের সম্মান বাঁচাতে এবং বাঁচার তাগিদে বাজারে সবজি বিক্রি শুরু করে, কিন্তু এই বিষয়টা জামালের মোটেও পছন্দ হয়নি। সে চায় না মায়া এইভাবে রাস্তায় নেমে কাজ করুক। অন্যদিকে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন বদরুলের বড় ভাই আর বশির মায়ার দোকানে গিয়ে তাকে সবার সামনে অপমান করে। শুধু অপমানই না, তারা বারবার মায়াকে মানসিকভাবে চাপে রাখার চেষ্টা করে। এই সব কিছুর মধ্যে পড়ে মায়া একদম অসহায় হয়ে যায়। শেষ পর্যন্ত বাধ্য হয়ে মায়া থানায় গিয়ে তাদের বিরুদ্ধে জিডি করে, যা গল্পে একদম নতুন মোড় নিয়ে আসে। এবার বলি ৩৭তম পর্বে কি হতে পারে। আগামী পর্বে আমরা দেখতে পারি বদরুল বিদেশ থেকে পুরো বিষয়টা শুনে দেশে ফেরার সিদ্ধান্ত নিতে পারে। এখন প্রশ্ন হলো, সে কি সত্যিই মায়াকে ডিভোর্স দিতে আসবে, নাকি এসে বশিরের আসল চেহারা জানতে পারবে? অন্যদিকে রাজিয়ার জীবন এখন বড় ঝুঁকির মধ্যে। মামামি এবং মরিয়ম মিলে রাজিয়ার ক্ষতি করার যে পরিকল্পনা করছে তা যদি জামাল জানতে পারে তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যেতে পারে, কারণ জামাল রাজিয়াকে নিজের বোনের মতোই দেখে। আরেকটা বড় টুইস্ট আসতে পারে রুমানকে ঘিরে। রুমানকে জেল থেকে বের করতে প্রায় ৭-৮ লাখ টাকার দরকার। এখন প্রশ্ন হলো, তার মা কি গোপনে এই টাকা জোগাড় করতে পারবে? এখানেই শেষ না, মরিয়ম হয়তো জামালের ব্যবসার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, এমনকি বাড়ির অংশ বিক্রি করার মতো বড় ঝুঁকিও নিতে পারে। আর রুমানের আচরণ, জেলে বসে রুমান যেভাবে জামালের কাছে অনুরোধ করেছে তাতে মনে হচ্ছে সে হয়তো সত্যিই বদলাতে চায়, কিন্তু জামাল কি তাকে বিশ্বাস করবে? এখন বড় প্রশ্ন, মায়া কি তার লড়াই চালিয়ে যেতে পারবে, নাকি বদরুলের চাপের কাছে হেরে যাবে? রাজিয়া কি নিরাপদ থাকবে? আর এই গল্পের সম্পর্কগুলো শেষ পর্যন্ত কোন দিকে যাবে? এবার আপনাদের পালা। আপনার কি মনে হয়, মায়া কি তার সবজি ব্যবসা চালিয়ে যেতে পারবে, নাকি বদরুল এসে সবকিছু বদলে দেবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। রিলিজ আপডেট, অনেকের অপেক্ষার অবসান ঘটিয়ে ৩৭তম পর্বটি প্রচারিত হতে যাচ্ছে আগামী ১ মে বিকাল ৩টায় ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে। শেষ কথা, যারা আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করে পাশে থাকছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আরেকটা বড় টুইস্ট আসতে পারে রুমানকে ঘিরে। রুমানকে জেল থেকে বের করতে প্রায় ৭-৮ লাখ টাকার দরকার। এখন প্রশ্ন হলো, তার মা কি গোপনে এই টাকা জোগাড় করতে পারবে? এখানেই শেষ না, মরিয়ম হয়তো জামালের ব্যবসার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, এমনকি বাড়ির অংশ বিক্রি করার মতো বড় ঝুঁকিও নিতে পারে। আর রুমানের আচরণ, জেলে বসে রুমান যেভাবে জামালের কাছে অনুরোধ করেছে তাতে মনে হচ্ছে সে হয়তো সত্যিই বদলাতে চায়, কিন্তু জামাল কি তাকে বিশ্বাস করবে? এখন বড় প্রশ্ন, মায়া কি তার লড়াই চালিয়ে যেতে পারবে, নাকি বদরুলের চাপের কাছে হেরে যাবে? রাজিয়া কি নিরাপদ থাকবে? আর এই গল্পের সম্পর্কগুলো শেষ পর্যন্ত কোন দিকে যাবে? এবার আপনাদের পালা। আপনার কি মনে হয়, মায়া কি তার সবজি ব্যবসা চালিয়ে যেতে পারবে, নাকি বদরুল এসে সবকিছু বদলে দেবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। রিলিজ আপডেট, অনেকের অপেক্ষার অবসান ঘটিয়ে ৩৭তম পর্বটি প্রচারিত হতে যাচ্ছে আগামী ১ মে বিকাল ৩টায় ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে। শেষ কথা, যারা আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করে পাশে থাকছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।
আরেকটা বড় টুইস্ট আসতে পারে রুমানকে ঘিরে। রুমানকে জেল থেকে বের করতে প্রায় 7-8 লাখ টাকার দরকার। এখন প্রশ্ন হলো, তার মা কি গোপনে এই টাকা জোগাড় করতে পারবে? এখানেই শেষ না, মরিয়ম হয়তো জামালের ব্যবসার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, এমনকি বাড়ির অংশ বিক্রি করার মতো বড় ঝুঁকিও নিতে পারে। আর রুমানের আচরণ, জেলে বসে রুমান যেভাবে জামালের কাছে অনুরোধ করেছে, তাতে মনে হচ্ছে সে হয়তো সত্যিই বদলাতে চায়, কিন্তু জামাল কি তাকে বিশ্বাস করবে? এখন বড় প্রশ্ন, মায়া কি তার লড়াই চালিয়ে যেতে পারবে, নাকি বদরুলের চাপের কাছে হেরে যাবে? রাজিয়া কি নিরাপদ থাকবে? আর এই গল্পের সম্পর্কগুলো শেষ পর্যন্ত কোন দিকে যাবে? এবার আপনাদের পালা। আপনার কি মনে হয়, মায়া কি তার সবজি ব্যবসা চালিয়ে যেতে পারবে, নাকি বদরুল এসে সবকিছু বদলে দেবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। রিলিজ আপডেট। অনেকের অপেক্ষার অবসান ঘটিয়ে 37তম পর্বটি প্রচারিত হতে যাচ্ছে আগামী 1 মে বিকাল 3টায় ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে। শেষ কথা, যারা আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করে পাশে থাকছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আরেকটা বড় টুইস্ট আসতে পারে রুমানকে ঘিরে। রুমানকে জেল থেকে বের করতে প্রায় 7-8 লাখ টাকার দরকার। এখন প্রশ্ন হলো, তার মা কি গোপনে এই টাকা জোগাড় করতে পারবে? এখানেই শেষ না, মরিয়ম হয়তো জামালের ব্যবসার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, এমনকি বাড়ির অংশ বিক্রি করার মতো বড় ঝুঁকিও নিতে পারে। আর রুমানের আচরণ, জেলে বসে রুমান যেভাবে জামালের কাছে অনুরোধ করেছে, তাতে মনে হচ্ছে সে হয়তো সত্যিই বদলাতে চায়, কিন্তু জামাল কি তাকে বিশ্বাস করবে? এখন বড় প্রশ্ন, মায়া কি তার লড়াই চালিয়ে যেতে পারবে, নাকি বদরুলের চাপের কাছে হেরে যাবে? রাজিয়া কি নিরাপদ থাকবে? আর এই গল্পের সম্পর্কগুলো শেষ পর্যন্ত কোন দিকে যাবে? এবার আপনাদের পালা। আপনার কি মনে হয়, মায়া কি তার সবজি ব্যবসা চালিয়ে যেতে পারবে, নাকি বদরুল এসে সবকিছু বদলে দেবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। রিলিজ আপডেট। অনেকের অপেক্ষার অবসান ঘটিয়ে 37তম পর্বটি প্রচারিত হতে যাচ্ছে আগামী 1 মে বিকাল 3টায় ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে। শেষ কথা, যারা আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করে পাশে থাকছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আরেকটা বড় টুইস্ট আসতে পারে রুমানকে ঘিরে। রুমানকে জেল থেকে বের করতে প্রায় 7-8 লাখ টাকার দরকার। এখন প্রশ্ন হলো, তার মা কি গোপনে এই টাকা জোগাড় করতে পারবে? এখানেই শেষ না, মরিয়ম হয়তো জামালের ব্যবসার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, এমনকি বাড়ির অংশ বিক্রি করার মতো বড় ঝুঁকিও নিতে পারে। আর রুমানের আচরণ, জেলে বসে রুমান যেভাবে জামালের কাছে অনুরোধ করেছে, তাতে মনে হচ্ছে সে হয়তো সত্যিই বদলাতে চায়, কিন্তু জামাল কি তাকে বিশ্বাস করবে? এখন বড় প্রশ্ন, মায়া কি তার লড়াই চালিয়ে যেতে পারবে, নাকি বদরুলের চাপের কাছে হেরে যাবে? রাজিয়া কি নিরাপদ থাকবে? আর এই গল্পের সম্পর্কগুলো শেষ পর্যন্ত কোন দিকে যাবে? এবার আপনাদের পালা। আপনার কি মনে হয়, মায়া কি তার সবজি ব্যবসা চালিয়ে যেতে পারবে, নাকি বদরুল এসে সবকিছু বদলে দেবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। রিলিজ আপডেট। অনেকের অপেক্ষার অবসান ঘটিয়ে 37তম পর্বটি প্রচারিত হতে যাচ্ছে আগামী 1 মে বিকাল 3টায় ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে। শেষ কথা, যারা আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করে পাশে থাকছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আরেকটা বড় টুইস্ট আসতে পারে রুমানকে ঘিরে। রুমানকে জেল থেকে বের করতে প্রায় 7-8 লাখ টাকার দরকার। এখন প্রশ্ন হলো, তার মা কি গোপনে এই টাকা জোগাড় করতে পারবে? এখানেই শেষ না, মরিয়ম হয়তো জামালের ব্যবসার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, এমনকি বাড়ির অংশ বিক্রি করার মতো বড় ঝুঁকিও নিতে পারে। আর রুমানের আচরণ, জেলে বসে রুমান যেভাবে জামালের কাছে অনুরোধ করেছে, তাতে মনে হচ্ছে সে হয়তো সত্যিই বদলাতে চায়, কিন্তু জামাল কি তাকে বিশ্বাস করবে? এখন বড় প্রশ্ন, মায়া কি তার লড়াই চালিয়ে যেতে পারবে, নাকি বদরুলের চাপের কাছে হেরে যাবে? রাজিয়া কি নিরাপদ থাকবে? আর এই গল্পের সম্পর্কগুলো শেষ পর্যন্ত কোন দিকে যাবে? এবার আপনাদের পালা। আপনার কি মনে হয়, মায়া কি তার সবজি ব্যবসা চালিয়ে যেতে পারবে, নাকি বদরুল এসে সবকিছু বদলে দেবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। রিলিজ আপডেট।
অনেকের অপেক্ষার অবসান ঘটিয়ে ৩৭তম পর্বটি প্রচারিত হতে যাচ্ছে আগামী ১ মে বিকাল ৩টায় ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে। শেষ কথা, যারা আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করে পাশে থাকছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আরেকটা বড় টুইস্ট আসতে পারে রুমানকে ঘিরে। রুমানকে জেল থেকে বের করতে প্রায় ৭-৮ লাখ টাকার দরকার। এখন প্রশ্ন হলো, তার মা কি গোপনে এই টাকা জোগাড় করতে পারবে? এখানেই শেষ না, মরিয়ম হয়তো জামালের ব্যবসার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, এমনকি বাড়ির অংশ বিক্রি করার মতো বড় ঝুঁকিও নিতে পারে। আর রুমানের আচরণ, জেলে বসে রুমান যেভাবে জামালের কাছে অনুরোধ করেছে, তাতে মনে হচ্ছে সে হয়তো সত্যিই বদলাতে চায়, কিন্তু জামাল কি তাকে বিশ্বাস করবে? এখন বড় প্রশ্ন, মায়া কি তার লড়াই চালিয়ে যেতে পারবে, নাকি বদরুলের চাপের কাছে হেরে যাবে? রাজিয়া কি নিরাপদ থাকবে? আর এই গল্পের সম্পর্কগুলো শেষ পর্যন্ত কোন দিকে যাবে? এবার আপনাদের পালা। আপনার কি মনে হয়, মায়া কি তার সবজি ব্যবসা চালিয়ে যেতে পারবে, নাকি বদরুল এসে সবকিছু বদলে দেবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। রিলিজ আপডেট, অনেকের অপেক্ষার অবসান ঘটিয়ে ৩৭তম পর্বটি প্রচারিত হতে যাচ্ছে আগামী ১ মে বিকাল ৩টায় ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে। শেষ কথা, যারা আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করে পাশে থাকছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আরেকটা বড় টুইস্ট আসতে পারে রুমানকে ঘিরে। রুমানকে জেল থেকে বের করতে প্রায় ৭-৮ লাখ টাকার দরকার। এখন প্রশ্ন হলো, তার মা কি গোপনে এই টাকা জোগাড় করতে পারবে? এখানেই শেষ না, মরিয়ম হয়তো জামালের ব্যবসার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, এমনকি বাড়ির অংশ বিক্রি করার মতো বড় ঝুঁকিও নিতে পারে। আর রুমানের আচরণ, জেলে বসে রুমান যেভাবে জামালের কাছে অনুরোধ করেছে, তাতে মনে হচ্ছে সে হয়তো সত্যিই বদলাতে চায়, কিন্তু জামাল কি তাকে বিশ্বাস করবে? এখন বড় প্রশ্ন, মায়া কি তার লড়াই চালিয়ে যেতে পারবে, নাকি বদরুলের চাপের কাছে হেরে যাবে? রাজিয়া কি নিরাপদ থাকবে? আর এই গল্পের সম্পর্কগুলো শেষ পর্যন্ত কোন দিকে যাবে? এবার আপনাদের পালা। আপনার কি মনে হয়, মায়া কি তার সবজি ব্যবসা চালিয়ে যেতে পারবে, নাকি বদরুল এসে সবকিছু বদলে দেবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। রিলিজ আপডেট, অনেকের অপেক্ষার অবসান ঘটিয়ে ৩৭তম পর্বটি প্রচারিত হতে যাচ্ছে আগামী ১ মে বিকাল ৩টায় ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে। শেষ কথা, যারা আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করে পাশে থাকছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আরেকটা বড় টুইস্ট আসতে পারে রুমানকে ঘিরে। রুমানকে জেল থেকে বের করতে প্রায় ৭-৮ লাখ টাকার দরকার। এখন প্রশ্ন হলো, তার মা কি গোপনে এই টাকা জোগাড় করতে পারবে? এখানেই শেষ না, মরিয়ম হয়তো জামালের ব্যবসার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, এমনকি বাড়ির অংশ বিক্রি করার মতো বড় ঝুঁকিও নিতে পারে। আর রুমানের আচরণ, জেলে বসে রুমান যেভাবে জামালের কাছে অনুরোধ করেছে, তাতে মনে হচ্ছে সে হয়তো সত্যিই বদলাতে চায়, কিন্তু জামাল কি তাকে বিশ্বাস করবে? এখন বড় প্রশ্ন, মায়া কি তার লড়াই চালিয়ে যেতে পারবে, নাকি বদরুলের চাপের কাছে হেরে যাবে? রাজিয়া কি নিরাপদ থাকবে? আর এই গল্পের সম্পর্কগুলো শেষ পর্যন্ত কোন দিকে যাবে? এবার আপনাদের পালা। আপনার কি মনে হয়, মায়া কি তার সবজি ব্যবসা চালিয়ে যেতে পারবে, নাকি বদরুল এসে সবকিছু বদলে দেবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। রিলিজ আপডেট, অনেকের অপেক্ষার অবসান ঘটিয়ে ৩৭তম পর্বটি প্রচারিত হতে যাচ্ছে আগামী ১ মে বিকাল ৩টায় ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে। শেষ কথা, যারা আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করে পাশে থাকছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আরেকটা বড় টুইস্ট আসতে পারে রুমানকে ঘিরে। রুমানকে জেল থেকে বের করতে প্রায় ৭-৮ লাখ টাকার দরকার। এখন প্রশ্ন হলো, তার মা কি গোপনে এই টাকা জোগাড় করতে পারবে? এখানেই শেষ না, মরিয়ম হয়তো জামালের ব্যবসার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, এমনকি বাড়ির অংশ বিক্রি করার মতো বড় ঝুঁকিও নিতে পারে। আর রুমানের আচরণ, জেলে বসে রুমান যেভাবে জামালের কাছে অনুরোধ করেছে, তাতে মনে হচ্ছে সে হয়তো সত্যিই বদলাতে চায়, কিন্তু জামাল কি তাকে বিশ্বাস করবে? এখন বড় প্রশ্ন, মায়া কি তার লড়াই চালিয়ে যেতে পারবে, নাকি বদরুলের চাপের কাছে হেরে যাবে? রাজিয়া কি নিরাপদ থাকবে?
আর এই গল্পের সম্পর্কগুলো শেষ পর্যন্ত কোন দিকে যাবে? এবার আপনাদের পালা। আপনার কি মনে হয়, মায়া কি তার সবজি ব্যবসা চালিয়ে যেতে পারবে, নাকি বদরুল এসে সবকিছু বদলে দেবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। রিলিজ আপডেট। অনেকের অপেক্ষার অবসান ঘটিয়ে ৩৭তম পর্বটি প্রচারিত হতে যাচ্ছে আগামী ১ মে বিকাল ৩টায় ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে। শেষ কথা, যারা আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করে পাশে থাকছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আরেকটা বড় টুইস্ট আসতে পারে রুমানকে ঘিরে। রুমানকে জেল থেকে বের করতে প্রায় ৭-৮ লাখ টাকার দরকার। এখন প্রশ্ন হলো, তার মা কি গোপনে এই টাকা জোগাড় করতে পারবে? এখানেই শেষ না, মরিয়ম হয়তো জামালের ব্যবসার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, এমনকি বাড়ির অংশ বিক্রি করার মতো বড় ঝুঁকিও নিতে পারে। আর রুমানের আচরণ, জেলে বসে রুমান যেভাবে জামালের কাছে অনুরোধ করেছে, তাতে মনে হচ্ছে সে হয়তো সত্যিই বদলাতে চায়, কিন্তু জামাল কি তাকে বিশ্বাস করবে? এখন বড় প্রশ্ন, মায়া কি তার লড়াই চালিয়ে যেতে পারবে, নাকি বদরুলের চাপের কাছে হেরে যাবে? রাজিয়া কি নিরাপদ থাকবে? আর এই গল্পের সম্পর্কগুলো শেষ পর্যন্ত কোন দিকে যাবে? এবার আপনাদের পালা। আপনার কি মনে হয়, মায়া কি তার সবজি ব্যবসা চালিয়ে যেতে পারবে, নাকি বদরুল এসে সবকিছু বদলে দেবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। রিলিজ আপডেট। অনেকের অপেক্ষার অবসান ঘটিয়ে ৩৭তম পর্বটি প্রচারিত হতে যাচ্ছে আগামী ১ মে বিকাল ৩টায় ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে। শেষ কথা, যারা আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করে পাশে থাকছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আরেকটা বড় টুইস্ট আসতে পারে রুমানকে ঘিরে। রুমানকে জেল থেকে বের করতে প্রায় ৭-৮ লাখ টাকার দরকার। এখন প্রশ্ন হলো, তার মা কি গোপনে এই টাকা জোগাড় করতে পারবে? এখানেই শেষ না, মরিয়ম হয়তো জামালের ব্যবসার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, এমনকি বাড়ির অংশ বিক্রি করার মতো বড় ঝুঁকিও নিতে পারে। আর রুমানের আচরণ, জেলে বসে রুমান যেভাবে জামালের কাছে অনুরোধ করেছে, তাতে মনে হচ্ছে সে হয়তো সত্যিই বদলাতে চায়, কিন্তু জামাল কি তাকে বিশ্বাস করবে? এখন বড় প্রশ্ন, মায়া কি তার লড়াই চালিয়ে যেতে পারবে, নাকি বদরুলের চাপের কাছে হেরে যাবে? রাজিয়া কি নিরাপদ থাকবে? আর এই গল্পের সম্পর্কগুলো শেষ পর্যন্ত কোন দিকে যাবে? এবার আপনাদের পালা। আপনার কি মনে হয়, মায়া কি তার সবজি ব্যবসা চালিয়ে যেতে পারবে, নাকি বদরুল এসে সবকিছু বদলে দেবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। রিলিজ আপডেট। অনেকের অপেক্ষার অবসান ঘটিয়ে ৩৭তম পর্বটি প্রচারিত হতে যাচ্ছে আগামী ১ মে বিকাল ৩টায় ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে। শেষ কথা, যারা আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করে পাশে থাকছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আরেকটা বড় টুইস্ট আসতে পারে রুমানকে ঘিরে। রুমানকে জেল থেকে বের করতে প্রায় ৭-৮ লাখ টাকার দরকার। এখন প্রশ্ন হলো, তার মা কি গোপনে এই টাকা জোগাড় করতে পারবে? এখানেই শেষ না, মরিয়ম হয়তো জামালের ব্যবসার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, এমনকি বাড়ির অংশ বিক্রি করার মতো বড় ঝুঁকিও নিতে পারে। আর রুমানের আচরণ, জেলে বসে রুমান যেভাবে জামালের কাছে অনুরোধ করেছে, তাতে মনে হচ্ছে সে হয়তো সত্যিই বদলাতে চায়, কিন্তু জামাল কি তাকে বিশ্বাস করবে? এখন বড় প্রশ্ন, মায়া কি তার লড়াই চালিয়ে যেতে পারবে, নাকি বদরুলের চাপের কাছে হেরে যাবে? রাজিয়া কি নিরাপদ থাকবে? আর এই গল্পের সম্পর্কগুলো শেষ পর্যন্ত কোন দিকে যাবে? এবার আপনাদের পালা। আপনার কি মনে হয়, মায়া কি তার সবজি ব্যবসা চালিয়ে যেতে পারবে, নাকি বদরুল এসে সবকিছু বদলে দেবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। রিলিজ আপডেট। অনেকের অপেক্ষার অবসান ঘটিয়ে ৩৭তম পর্বটি প্রচারিত হতে যাচ্ছে আগামী ১ মে বিকাল ৩টায় ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে। শেষ কথা, যারা আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করে পাশে থাকছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আরেকটা বড় টুইস্ট আসতে পারে রুমানকে ঘিরে। রুমানকে জেল থেকে বের করতে প্রায় ৭-৮ লাখ টাকার দরকার। এখন প্রশ্ন হলো, তার মা কি গোপনে এই টাকা জোগাড় করতে পারবে? এখানেই শেষ না, মরিয়ম হয়তো জামালের ব্যবসার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, এমনকি বাড়ির অংশ বিক্রি করার মতো বড় ঝুঁকিও নিতে পারে। আর রুমানের আচরণ,
জেলে বসে রুমান যেভাবে জামালের কাছে অনুরোধ করেছে তাতে মনে হচ্ছে সে হয়তো সত্যিই বদলাতে চায়, কিন্তু জামাল কি তাকে বিশ্বাস করবে? এখন বড় প্রশ্ন, মায়া কি তার লড়াই চালিয়ে যেতে পারবে, নাকি বদরুলের চাপের কাছে হেরে যাবে? রাজিয়া কি নিরাপদ থাকবে? আর এই গল্পের সম্পর্কগুলো শেষ পর্যন্ত কোন দিকে যাবে? এবার আপনাদের পালা। আপনার কি মনে হয়, মায়া কি তার সবজি ব্যবসা চালিয়ে যেতে পারবে, নাকি বদরুল এসে সবকিছু বদলে দেবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। রিলিজ আপডেট। অনেকের অপেক্ষার অবসান ঘটিয়ে ৩৭তম পর্বটি প্রচারিত হতে যাচ্ছে আগামী ১ মে বিকাল ৩টায় ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে। শেষ কথা, যারা আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করে পাশে থাকছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আরেকটা বড় টুইস্ট আসতে পারে রুমানকে ঘিরে। রুমানকে জেল থেকে বের করতে প্রায় ৭-৮ লাখ টাকার দরকার। এখন প্রশ্ন হলো, তার মা কি গোপনে এই টাকা জোগাড় করতে পারবে? এখানেই শেষ না, মরিয়ম হয়তো জামালের ব্যবসার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, এমনকি বাড়ির অংশ বিক্রি করার মতো বড় ঝুঁকিও নিতে পারে। আর রুমানের আচরণ, জেলে বসে রুমান যেভাবে জামালের কাছে অনুরোধ করেছে তাতে মনে হচ্ছে সে হয়তো সত্যিই বদলাতে চায়, কিন্তু জামাল কি তাকে বিশ্বাস করবে? এখন বড় প্রশ্ন, মায়া কি তার লড়াই চালিয়ে যেতে পারবে, নাকি বদরুলের চাপের কাছে হেরে যাবে? রাজিয়া কি নিরাপদ থাকবে? আর এই গল্পের সম্পর্কগুলো শেষ পর্যন্ত কোন দিকে যাবে? এবার আপনাদের পালা। আপনার কি মনে হয়, মায়া কি তার সবজি ব্যবসা চালিয়ে যেতে পারবে, নাকি বদরুল এসে সবকিছু বদলে দেবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। রিলিজ আপডেট। অনেকের অপেক্ষার অবসান ঘটিয়ে ৩৭তম পর্বটি প্রচারিত হতে যাচ্ছে আগামী ১ মে বিকাল ৩টায় ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে। শেষ কথা, যারা আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করে পাশে থাকছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আরেকটা বড় টুইস্ট আসতে পারে রুমানকে ঘিরে। রুমানকে জেল থেকে বের করতে প্রায় ৭-৮ লাখ টাকার দরকার। এখন প্রশ্ন হলো, তার মা কি গোপনে এই টাকা জোগাড় করতে পারবে? এখানেই শেষ না, মরিয়ম হয়তো জামালের ব্যবসার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে, এমনকি বাড়ির অংশ বিক্রি করার মতো বড় ঝুঁকিও নিতে পারে। আর রুমানের আচরণ, জেলে বসে রুমান যেভাবে জামালের কাছে অনুরোধ করেছে তাতে মনে হচ্ছে সে হয়তো সত্যিই বদলাতে চায়, কিন্তু জামাল কি তাকে বিশ্বাস করবে? এখন অনেকের অপেক্ষার অবসান ঘটিয়ে ৩৭তম পর্বটি প্রচারিত হতে যাচ্ছে আগামী ১ মে বিকাল ৩টায় ঈগল ইসলামিক ইউটিউব চ্যানেলে। শেষ কথা, যারা আমাদের ভিডিওতে নিয়মিত কমেন্ট করে পাশে থাকছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আবার দেখা হবে নতুন কোনো নাটকের আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।